ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর। সে কি সংবাদ বলছে, কেন বলছে, এর সত্যতা কতটা, এসবের চেয়ে তার অঙ্গভঙ্গি, স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোই যেন বেশি উপভোগ করেন দর্শক। পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো, এই অশিক্ষা কোথায় রাখবো? আগা নেই মাথা নেই হুটহাট আজগবি সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম, এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত তিনি। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি তাদের জবাব চাই বাংলা টক শোতে লাইভ কানেক্ট করেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। অধীর আগ্রহ ছিল প্রেস সচিব শফিকুল আলমের সাথে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূক। মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয়। এদিন ময়ূককে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেচে দিয়েছে। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে। সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো, আপনি আসুন। বিশেষ এই টক শোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও, যেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূক। আপনার ভেরিফাইড ফেসবুক পেজে 25শে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন, আমার পছন্দের বাংলাদেশের পারসন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা। এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূক কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। মোহাম্মদ ইউনূস সাহেব বা আপনার প্রেস উইং যেটা ময়ূক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে, এটা কি সত্যি? জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূককে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূক বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিরনি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করবেন। সাথে বসে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা, পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনূস সাহেবের।